आज सेकेंड डे तो আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বর্ডারে যাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই শ্রেণীবদ্ধভাবে এক এক করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় লাইন দিয়ে এক একজনের পরপর এক একজন যাওয়ার যে অভিজ্ঞতাটা একটু অন্যরকম ছিল। আমরা সব ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বাংলাদেশের দিকে রওনা হচ্ছি। আমার পেছনে সবাই রয়েছে। ওদেরকে দেখে আমি হাঁপাচ্ছি না, মানে ওদেরকে দেখে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমাকে দেখে ওদের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন বাংলাদেশ বর্ডারে খুব কাছাকাছি রয়েছি। আমার এই পেছনে হচ্ছে এই যে কাঁটাতারের বেড়া, এখান থেকে নোম্যান্স লাইন শুরু। এখানে কাঁটাতারের বেড়ার ওই পাশে কেউ যেতে পারবে না। এখান থেকে কিছুটা গেলেই 500 মিটার গেলে ওই পাশে এই গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে একটা ছোটো নদী আছে, ওই নদীর ওপারেই বাংলাদেশ। তো আমরা এখন ইন্ডিয়াতে আছি। আমরা এখন পুরাতন বনগাঁতে জোড়া ব্রিজের কাছে আছি। সবাই একটুখানি দাঁড়িয়ে রেস্ট করছি, জল খাচ্ছি। চলো আমাদের এক সিনিয়র জেঠুর সাথে একটু কথা বলবো। জেঠু, কেমন লাগছে? খুব ভালো, তোমার সঙ্গে আছে আরো ভালো লাগছে। আমি তো প্রথমবার। তুমি কত বছর ধরে? আমি তো এবার 4th টাইম, 4 বার হচ্ছে। 4 বার? তো কোনো সমস্যা হচ্ছে না তো? এখন পর্যন্ত সমস্যাবিহীন আছি। জেঠুকে দেখে আমরা সব আরো উৎসাহ পাচ্ছি। জেঠুকে দেখেই আমরা পথ চলতে পারছি, কোনো অস্বস্তি ভাব হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। আমরা এখন বনগাঁ সিটিতে উঠে গেছি। বনগাঁ হাইওয়ের ওপর দিয়ে পেট্রোল বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন বনগাঁর যে রোডস প্রচণ্ড জ্যাম রয়েছে। প্রায় চলে এসেছি, আর 2 কিলোমিটার পর আমাদের ইন্ডিয়ান পেট্রোল বর্ডারে আসলেই তারপরে কি আমরা পৌঁছবো বাংলার মাটিতে। আর 2 কিলোমিটার বাকি। আমাদের দাদা হাঁপিয়ে গেছে, তাও টেনে টেনে চলছে। দাদাকে দেখে আমিও হাঁপিয়ে যাচ্ছি। তো কিছু করার নেই, যে টার্গেটটা নিচ্ছি সেই টার্গেটটা পূরণ করতে হবে। তো আবার বর্ডারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন বনগাঁ পেট্রোল বর্ডারে চলে এসেছি। তো আমরা এখন আস্তে আস্তে বর্ডারের দিকে প্রবেশ করছি। আমরা এখানে সাইকেলগুলো রেখে ইমিগ্রেশনের ফর্মগুলো ফিল আপ করছি। তারপর আমরা আস্তে আস্তে বর্ডারে অফিসের ভিতরে প্রবেশ করছি ইমিগ্রেশন করানোর জন্য। ইন্ডিয়া বর্ডারে ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর সিকিউরিটি চেকিং করে আমরা বেরিয়ে পড়েছি বাংলাদেশ বর্ডারে। বাংলাদেশ বর্ডারে যাওয়ার সময় বাংলাদেশ বিএসএফ আর মিডিয়ারা আমাদেরকে ধরেছে ছবি তুলে ইন্টারভিউ নেওয়ার জন্য।
আমরা এখন ইন্ডিয়া বর্ডার পের করে বাংলাদেশ বর্ডারে আছি। এখানে বাংলাদেশ রিপোর্টাররা এখানে ইন্টারভিউ নিচ্ছে আমাদের। তো বর্ডার পেরিয়ে আমরা একটা ফাঁকা জায়গায় চলে এসেছি। তো এখানে এখন খাওয়া দাওয়া করে নেব, তারপর এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেবো। তো আমরা দুপুরে খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। দাদা কেমন লাগলো বর্ডারটা পেরিয়ে? ভালো লাগলো, সময় লেগেছে চেক টেক করার পর তারপরে তো ভিতরে প্রবেশ করতে পেরেছি। কেউ যদি আসতে চায় ঘুরে যেতে পারে, কোনো সমস্যা নেই বস, আসলে ফ্রি। আমরা আবার বর্ডার থেকে লাঞ্চ করে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোনো ক্রমে আমার সানগ্লাসটা ভেঙে গেছে, এখন কোনো একটা দোকানে সানগ্লাস পাওয়া যায় কিনা দেখে কিনে নেব। ফাইনালি এখন আমাদের গেস্ট হাউসে চলে আসলাম। তো এখানে এখন রেস্ট নিয়ে একটুকুনি ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যেবেলা একটুকুনি মার্কেটে বেরোবো, কারণ কোনো কারণে আমার সানগ্লাসটা ভেঙে গেছে। তো রাস্তায় প্রচণ্ড চোখের ধুলো ঢুকছে। তো পরে আবার দেখা হচ্ছে। রুমে প্রবেশ করা যাক। গেস্ট হিসেবে তো ফ্রেশ হয়ে গেছি। তো আজকের মতো এইটুকুই। গুড বাই, আবার নেক্সট দিন দেখা হবে।